আজকে সন্ধ্যাবেলায় নাস্তা খাওয়ার জন্য ভাবলাম সি ফুড স্প্যাগেটি রান্না করব, কিন্তু বাংলাদেশি স্টাইলে। সো এখানে আমি একটা পাত্র নিয়ে সেটাতে একটু পানি দিয়ে, লেমন জুস দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, লবণ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমার সি ফুডটা বয়েল করে নেব, সো দ্যাট কোনো স্মেল যাতে না আসে। আমার এই সি ফুডের প্যাকেটে অনেক কিছু ছিল। চিংড়ি মাছ ছিল, কালামারি ছিল, দেন কিছু সামুদ্রিক মাছ ছিল এবং বেবি অক্টোপাস ছিল। তো যাই হোক, এখানে আমার বয়েল করা হয়ে গেছে। এখন আমি একটা স্পেশাল সস বানাবো। এই সসটা আমি সবসময় আমার স্প্যাগেটি বা পাস্তা বা চাউমিন যেটাই রান্না করি সেটাতে দিই, সো দ্যাট এটা খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে আমি অনেক ধরনের সস ইউজ করেছি, যেমন পাস্তা সস, তারপরে টমেটো সস, মাস্টার্ড সস, চিলি সস, সয়া সস, বারবিকিউ সস অ্যান্ড স্পাইসি মায়ো সস। সসের পাশাপাশি আমি মরিচের গুঁড়া, সাদা কালো গোলমরিচের গুঁড়া এবং গার্লিক পাউডার এবং চিনি দিয়ে ভালো করে মিক্স করে দেন এটা সাইডে রেখে দিয়েছি। মেন রান্নাতে চলে গেছি। একটা পাত্রতে আমি একটু বাটার নিয়ে তাতে রসুন কুচি ভালো করে ভেজে দেন ওইটাতে আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো, চিকেন এবং আমার সি ফুড আইটেমগুলো দিয়ে ওর সাথে কাঁচামরিচ এবং কিছু লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ওটা আমি ভেজে নিয়েছি, রান্না করে নিয়েছি। এখন ওটাতে আমি একটু সসেস, দেন ক্যাপসিকাম এবং সালামি দিয়ে দিব, দেন আবার নাড়াচাড়া করে দেন লাস্টে আমি আমার স্প্যাগেটিটা দিয়ে ভালো করে মিক্স করব। এখন আমি আমার ওই স্পেশাল সসটা দিব যেটা আমি ফার্স্টে বানিয়েছিলাম আমার স্প্যাগেটির মধ্যে, দেন ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে দেন একটু কিছু ডিম দিয়ে দেন এটা আমি প্লেটিং করব এবং এটা খেতে অনেক মজা হয়েছে। বাই বাই।